শ্যামনগরের রেললাইনে কাটা পড়ায় নিরাপত্তার দাবিতে রেললাইনে অবরোধ। গতকাল রাতে শ্যামনগর 23 নম্বর রেলগেট পারাপার করার সময় ট্রেনে কাটা পড়ে দুজনেরই মৃত্যু ঘটে। তাদেরকে বাঁচাতে গেলে আরও এক ব্যক্তি রীতিমতো আহত হলে তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই রাস্তায় মৃত্যু ঘটে। এই ঘটনা চাউর হতেই যদিও রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে সাধারণ মানুষ, শ্যামনগরের 23 নম্বর রেলগেট সংলগ্ন এলাকা অবরোধ করে। যদিও এই এলাকায় এসে পৌঁছেছে রেল আধিকারিক আর আরপিএফ এবং জগদ্দল ও নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক। 1 ঘন্টা অবরোধ চলার পর পুলিশ ও রেলওয়ে আধিকারিকদের মধ্যস্থতায় অবরোধকারীদের অবরোধ তুলে নেয়। ঘটনাটা ঘটেছিল রাত্রির 11টা বাজে। তখন হঠাৎ করে বিরাট জোরে আওয়াজ শুনে যখন আমরা ছুটে আছি তখন দিকে একজন ভদ্রমহিলা এখানে পড়ে আছে আর একজন মেলি পুরুষ সে ওইদিকে পড়ে আছে। আর আমাদের স্থানীয় ফল বিক্রেতার কাজ করে ওখানে ফলের দোকানে, সে এখানে সুব্রত নাম তার, সে এখানে পড়ে কাতরাচ্ছে। যখন কাতরাচ্ছে তখন আমরা যখন রেলগেটকে বলি, রেলগেটের যখন যে কর্তব্যরত তাকে বলি যখন যে রেলগেটটা খোলার জন্য আমরা টোটো বা কোনো গাড়ি আমরা ঢোকাবো যাতে আমরা তাকে নিয়ে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারি। কোনো রকমভাবে না খুললো, না আরপিএফ হেল্প করলো, না রেলগেটে খুললো। ওই অবস্থায় আমরা চ্যাংদোলা করে কাঁধে করে নিয়ে রেলগেট পার করে আমরা একটা টোটো ধরে আমরা হসপিটাল পৌঁছাই, কিন্তু যেতে যেতে সে এক্সপায়ার করে। রেলের গাফিলতি। রেলকে দীর্ঘদিন ধরে বলা যে 7টার সময় রেলগেট বন্ধ হলে 8টার সময় রেলগেট খুলছে। 1 ঘন্টা ধরে মানুষ দুদিকে দাঁড়িয়ে যাচ্ছে, না অ্যাম্বুলেন্সে পেশেন্ট থাকলে সেও মারা যাচ্ছে। তা রেলকে দীর্ঘদিন ধরে জানিয়ে কোনো সুরাহা পাইনি আমরা। মেলটেন ছিল। একজন পড়ে গেছিল। আরপিএফ আজ না কাল না পরশু এরকম করে আরপিএফ নিজের মতন করে গায়ে বাঁচিয়ে কলার তুলে যেরকম চালা, যে কলারটা আজকে ধুলো লাগবে পরিষ্কার করে দেবে। আজকের ঘটনাটা হচ্ছে এখানে যখন 11টার সময় যখন একটা থ্রু ট্রেন যায় তখন একজন বাচ্চা নিয়ে বলছি, আমরা যা শুনেছি তার বাচ্চা সমেত, বাচ্চা বড়, মা বাচ্চাটি পড়ে যায়। এখানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা তাকে তুলতে যায়। মা তুলতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপাশে সুব্রত বলে যে ছেলেটির কথা বলছি সে ওপাশে থাকে, ও ওপাশে থেকে বাঁচাতে আছে। তখন এই মুহূর্তে গাড়িটা চলে আসার সময় 3 জনেই 3 দিকে ছিটকে যায়। তার মধ্যে যেই ছেলেটি ইনজোর্ড হয় তাকে যখন আমরা বাঁচানোর জন্য বলি, রেলগেটের যারা স্টাফ তাদেরকে বলি এবং আরপিএফকে যখন বলি, কেউ আমাদের গেট খুলে দেয়নি। আমরা না টোটো না গাড়ি কোনো রকম কোনো কিছু ঢোকাতে পারিনি। আমরা অবরোধ করেছি। কালকে আমাদের সাথে বসবে বলেছে। আমরা 1 ঘন্টা ধরে অবরোধ করেছি। কালকে আমাদের সাথে রেল প্রশাসন বসবে বলেছে। দেখি বসলে শুরু হবে, নাহলে আমাদের আন্দোলন এরকম চলবে, দীর্ঘদিনের আন্দোলন হয়েছে। আমার নাম শুভরঞ্জন সিং।